হে বিষয়কে চরমোনাই যিনি মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহ তিনি একটি কথা বলেছেন। তার পক্ষ অবলম্বন করতে গিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি যে রফিকুল ইসলাম মাদানী সহ আরো অনেকেই এই বিষয়ে কথা বলেছেন। প্রথমত আমরা যে কথাটি বলতে চাই, যদি আমরা নিরপেক্ষ দৃষ্টিতে আমরা দেখতে চাই, ফরিদউদ্দিন মাসউদ হাফিজাহুল্লাহ তিনি বাংলাদেশের একজন বিতর্কিত ব্যক্তি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তার অনেক কর্মকাণ্ড আছে যে কর্মকাণ্ডের সাথে এদেশের জুমহুর ওলামা ইকরাম, হক্কানি ওলামা ইকরাম যারা একমত কখনোই পোষণ করেননি। এমনকি তার এমন কিছু কর্মকাণ্ড আছে যেটা নিয়ে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ পর্যন্ত হয়েছে, যেটা আমরা তার অতীত জীবনে আমরা দেখতে পেয়েছি। মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহ তিনি তার ব্যাপারে সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন, আমি সেই বক্তব্যটা আসলে আদৌ সমর্থন করি না। ব্যক্তিগতভাবে কেউ কারো কর্মকাণ্ডের সমালোচনা করতে পারে, ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তির সমালোচনা করা যেতেই পারে যদি সে তার দৃষ্টিতে সেই ব্যক্তির কর্মকাণ্ড যদি সঠিক না হয়। কিন্তু ঢালাওভাবে ফরিদউদ্দিন মাসউদ হাফিজাহুল্লাহ তার বিরোধিতা করলে তাদেরকে বাতিল, ভ্রান্ত বা বিভিন্ন ধরনের ট্যাগিং করা, এ ব্যাপারে মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহ তার জায়গা থেকে যেই ধরনের স্পিচ দেওয়া দরকার ছিল সেটি আসলে হয়নি। এই বক্তব্যটা একেবারেই উচিত হয়নি। যিনি তার তালই পরিচয় দিয়ে তার পক্ষে যেভাবে সাফাই গেয়েছেন, যেটা কিন্তু বিতর্কটা উস্কে দিয়েছে। অনেক সময় আমরা দেখি যে মুফতি ফজলুল করিম হাফিজাহুল্লাহ তার বেশ কিছু বক্তব্য আসলে তিনি যে জায়গাটায় আছেন সেই জায়গাটার সাথে যে বক্তব্যগুলো বেমানান, এরকম বেশ কিছু বক্তব্য তার জবান থেকে কিন্তু বের হয়ে যায় বা অতীতে বের হয়ে গেছে, এরকম বহু এক্সাম্পল আছে। তো সম্প্রতি এই বিষয়টি নিয়ে কথা বলেছেন, অনেকেই কথা বলেছেন, তার মধ্যে রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ। তিনি নিঃসন্দেহে একজন সাহসী বক্তা বা সাহসী লেকচারার, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে আমাদেরকে মনে রাখতে হবে যে আমার প্রত্যেকটা কথা কিন্তু মেপে মেপে বলা দরকার। আমি সমালোচনা করব, তার কিন্তু একটা আর্ট থাকা দরকার, তার একটা শিল্প থাকা দরকার, যে আমি কি দিয়ে সমালোচনা করছি, কার সমালোচনা করছি, আমি কোন পর্যায়ের ব্যক্তিত্ব, বা আমার সমালোচনাটা সেটা যায় কিনা, বা ইসলামের বড় কোনো ক্ষতি হচ্ছে না, বা ইসলামের যে ঐক্যের একটা কথা চলছে সেই ঐক্যে কোনো ফাটল সৃষ্টি হয় কিনা, এ বিষয়ে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যদি আসে নেই, কাজেই আপনি যে সকল মানুষের সমালোচনা করছেন, আপনাকে নিয়ে ইতিমধ্যে অনেক দেশের অনেক ওলামা ইকরাম আপনাকে নিয়ে তারা কমেন্টস করছে, তারা বক্তব্য দিচ্ছেন। সুতরাং আপনার সেগুলো ফলো করা উচিত, বড়দের পরামর্শ আপনাকে নেওয়া উচিত। আপনার এমন কোনো অ্যাক্টিভিটিস বা এমন কোনো কর্মকাণ্ড আমরা চাই না যেটা আপনি আপনার জবান থেকে বের হয়ে যেটা মুসলিম বৃহত্তর একটা ঐক্যের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়, অথবা বেয়াদবিমূলক কোনো কথাবার্তা সেটা প্রকাশ পেয়ে সেটা আপনাকে বিবেচনা করতে হবে। আমি রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ তাকে আরো একটা কথা বলতে চাই। সম্প্রতি আমরা দেখেছি মূর্তি ভাঙ্গা বা মূর্তি পাহারাকে ইস্যু করে তিনি অনেক বড় বড় ওলামা ইকরামের ব্যাপারে তিনি মন্তব্য করেছেন। আমাদেরকে দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে। ইসলাম আমরা কি আসলে কি মূর্তি পাহারা দিই, এটা কি মূর্তির প্রেমে উদ্বুদ্ধ হয়ে, মূর্তিকে রেসপেক্ট করার জন্য, মূর্তিকে সম্মান করার জন্য আর কেউ কি মূর্তি পাহারা দিতে বলেছে? আমাদের যারা দায়িত্বশীল পর্যায়ে থেকে যারা এই কথাগুলো ব্যক্তিত্ব, যারা সুদূর প্রসারী চিন্তা চেতনার অধিকারী, ধী শক্তির অধিকারী, যারা দেশ নিয়ে ভাবেন, জাতি নিয়ে ভাবেন, তারা সার্বিক দিক বিবেচনা করে বলেছে যে এই মুহূর্তে প্রয়োজন হলে মাদ্রাসার ছাত্র আলেম ওলামা তারা মন্দির পাহারা দেবে। কেন ইতিপূর্বে দিয়েছে না? বাংলাদেশে আমরা জানি যে এই সরকারের পতনের পরে, বিগত সরকারের পতনের পরে, জুলাই বিপ্লব বলেন বা যেই ফ্যাসিস্ট সরকারের পতনের পরে বাংলাদেশের যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল, সংখ্যালঘুদের উপর হামলা, সেই সময় দেশের আপামর জনগণ, ওলামায়ে কেরাম চেতনা তো আমাদের আমাদের থাকা চাই। শুধু আবেগ তাড়িত হয়ে কথা বললে তো চলবে না, আবেগের সাথে বিবেকও থাকতে হবে। অবশ্যই আমাকে আমার আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে বিবেক দ্বারা, নতুবা বিবেকহীন আবেগের কোনো ভ্যালু নাই, এটা উপকারের চেয়ে ক্ষতি করে বেশি। আমরা দেখেছি যে ইদানিং অনেক বক্তা তারা এই সুদূর প্রসারী চিন্তা চেতনা এগুলো ধারণ না করে তারা নিজের ইচ্ছা মতো তারা স্পিচ দিচ্ছে জনগণের বাহবা পাওয়ার জন্য, হতে পারে অন্য কোনো উদ্দেশ্য, হতে পারে সেলিব্রিটি হওয়ার জন্য, অথবা মাহফিলের কেন্দ্রিক আরো মাহফিল